মৌরলা মাছ বা যে কোনো ছোটো মাছের চচ্চড়ি বেশ কয়েক রকমভাবে করা হয়, কখনো সবজি দিয়ে, কখনো সবজি ছাড়া, কখনো বা কাঁচা মাছের হাতে মাখা চচ্চড়িও হয়। এই সবের মধ্যে আমার বেশ পছন্দের একটা রেসিপি আজ শেয়ার করব। চলুন রান্নাটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে আজকে নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না মৌরলা মাছের চচ্চড়ি। এখানে 250 গ্রাম মৌরলা মাছ নিয়েছি। এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজার আগে কড়াই ভীষণ ভালোভাবে আগে গরম করে নেব, তারপরে সর্ষের তেল যোগ করব। অল্প তেল দিয়েই মাছগুলো আগে ভাজছি। মাছ একদম হালকা করে ভাজবো, তাই খেয়াল রাখতে হবে মাছ ভাজার সময় যাতে মাছ ভেঙে না যায়, তাহলে কিন্তু চচ্চড়িতে পুরো কাটা ভরে যাবে। সেই জন্য কড়াই আগে ভীষণ ভালোভাবে গরম করে তেল যোগ করতে হবে, তারপরে খুব কম সময়ের জন্য গরম তেলে মাছগুলো রেখে উল্টে পাল্টে মোটামুটি 1 মিনিটের মধ্যেই এগুলো তুলে নিতে হবে। দুপিঠটাই হালকা করে ভেজে নিচ্ছি, যাতে মাছের মধ্যে আষ্টে গন্ধটা না থাকে। অনেক সময় কাঁচা মাছও হাতে মেখে চচ্চড়ি করা হয়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মাছ ভাজা কিন্তু হয়ে গেল, আমি এগুলো তুলে রাখছি। এই রকম করেই অল্প অল্প তেলে অল্প অল্প করে মাছ কয়েকটা ব্যাচে ভেজে নিতে হবে। আবারও বলে দিচ্ছি, আজকে আমি 250 গ্রাম মৌরলা মাছ রান্না করছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এইটুকু তেলে রান্নাটা করা যাবে, তবে তেমন সুস্বাদু হবে না, তাই আমি আরেকটু সর্ষের তেল যোগ করলাম। রান্নায় তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন। তেল গরম হলে এর মধ্যে 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিলাম, আর তার সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু আমি লাল করে ভাজবো না, হালকা একটু রং ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আজকে মাছের চচ্চড়িতে আমি সবজি ব্যবহার করছি না, শুধু পেঁয়াজ দিচ্ছি আর একটা টমেটো দেবো। পেঁয়াজ যখন এরকম করে ভাজা হয়েছে, হালকা একটু রংটা চেঞ্জ হয়েছে, সেই সময়ে একটা টমেটো এরকম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো পেঁয়াজ আর টমেটো একসাথে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলা ব্যবহার করব, তাই আগে একটু জল দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এর মধ্যে। পুরো রান্নায় যা নুন লাগবে সেটাই দিতে হবে, একটু বুঝে দিতে হবে, কারণ মাছে কিন্তু বেশি নুন টানবে না, একদমই ছোট মাছ, তাই নুন কিন্তু চট করে বেশি হয়ে যায়। 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম। স্বাদ মতো দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যেই দেবো 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা কিন্তু লাগবে না। তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। পেঁয়াজের যা মিষ্টত্ব রয়েছে তাতেই কিন্তু চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। ভালোভাবে যখন তেল ছেড়ে এসছে তখন এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেবো। এটা চচ্চড়ি হবে, একটু শুকনো শুকনো হবে, তবে আমি কিন্তু আজকের চচ্চড়ি একটু গামাখা ঝোল রাখবো, তাই এতটা পরিমাণে জল দিলাম। জলটা দিতেই হবে, নাহলে মাছগুলো সেদ্ধ হবে না, শক্ত শক্ত হয়ে থাকবে। এবারে জল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব, যাতে মাছগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। পেঁয়াজ টমেটো আর একটু নরম হয়ে যাবে। এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচোনোও দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। আঁচটা কিন্তু মিডিয়াম করে দিচ্ছি। মিনিট 4 মিডিয়াম আঁচে এটা ফুটিয়ে নিয়েছি। আমাদের মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি। আপনি যদি ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে চান, তাহলে আরও কিছুক্ষণ আঁচটা বাড়িয়ে একটু ফুটিয়ে নেবেন। আমি এরকমই রাখছি, এটা ঠান্ডা হলে আরেকটু শুকিয়ে যাবে। দেখুন টমেটো কিন্তু একদম গলে যায়নি, গলে গেলে ঝোলটা একটু ঘন হয়ে যেত। কম উপকরণ দিয়ে একদম সহজ একটা সুস্বাদু ঘরোয়া রান্না। আরও কিছুটা ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো, তারপরে সার্ভ করব গরম গরম ভাতের সাথে। আজ যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জন্য বলি, আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে এরকমই সহজ সুস্বাদু ঘরোয়া রান্নাগুলো দেখতে পাবেন। সবাই ঘরোয়া খাবার খান, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।
আজ তাহলে আসি, ভালো থাকুন সবাই। ফিরে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো ঘরোয়া রেসিপির সাথে।